রাজধানীর মিটফুট এলাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য নৃশংসভাবে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলে সেখানে রেকর্ড করা ২ মিনিটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা দেখে জনমনে আরও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভিডিওতে শোনা যায় জিজ্ঞাসাবাদকারীর প্রশ্ন, ওর নাম কি যাকে এভাবে মারলেন? সোহাগ। উত্তর দিয়ে একজন আসামি। এরপর আরও প্রশ্ন করা হয়, এভাবে মানুষকে কেউ মারে? ওর সন্তানদের কি হবে? উত্তরে আসামি অকপটে বলেন, সে ওর পার্টনারের টাকা নিয়ে গেছে, তার সন্তানদের কি হবে ওর মায়ের কথা কেউ ভাবেনি। দর্শন করেছে, এই পাপ কে নিবে? এক পর্যায়ে আরেক প্রশ্ন আসে, তাহলে তোমাদের কাজটা কি ঠিক হয়েছে? উত্তরে এক আসামি বলেন, আমরা বিজয় বুঝতাম, ঠিক না ভুল জানি না, আল্লাহই ভালো জানেন। ঘটনার বিবরণ, গত ৯ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফুট হাসপাতালের সামনে প্রকাশ্য রাস্তায় সোহাগকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এরপর পাথর ছুঁড়ে লাথি মেরে নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় হত্যাকারীরা মৃতদেহের উপর লাফিয়ে পড়ে বারবার পাথর ছুঁড়ে মারে। এই অমানবিক দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার পিছনে আর্থিক লেনদেন, পার্টনারশিপের দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার বিষয় উঠে এসেছে। তদন্ত চলছে। মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া, এই হত্যাকাণ্ডে জাতি স্তব্ধ। অনেকেই বলছেন, কোনো অপরাধের সাজা এভাবে রাস্তায় প্রকাশ্য হত্যা হতে পারে না, আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। যে কারণেই হোক, প্রকাশ্য এমন বর্বরতা সমাজে ভয়াবহ বার্তা ছড়ায়। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব শুধু অপরাধীদের আইনের আওতায় আনা নয়, এ ধরনের সহিংসতা যেন ভবিষ্যতে না ঘটে সেদিকেও নজর দেওয়া।